আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিও দুইটি কনভারসেশন নিয়ে। একটি হচ্ছে ফিলিং সিক আর অপরটি হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাট স্কুল। তো এই ডায়লগ দুটি হার্ড আমার কাছে মনে হয়েছিল, কিন্তু এগুলো হার্ড না। তো তোমাদের মধ্য থেকে একজন কমেন্ট বক্সে লিখেছিল এক্সপিরিয়েন্স অ্যাট স্কুল এবং ফিলিং সিক নিয়ে যেন দুইটি ডায়লগ আমি ভিডিও পোস্ট করি। তো করলাম। তো এখানে দেখো, ফার্স্টে আমরা ফিলিং সিক নিয়ে ডায়লগ করেছি। এখন দেখো, ফিলিং সিক ডায়লগে দুইজন ব্যক্তিকে থাকতে হবে, আর একজন হচ্ছে সোফিয়া। এখানে আমি লিখেছি সোফিয়া। সোফিয়া একজন পেশেন্ট, এখানে সোফিয়া একজন পেশেন্ট। আর অপরজন হচ্ছে মিস্টার ড্যান। মিস্টার ড্যান এখানে ডক্টর। তো এখানে পেশেন্ট আর ডক্টরকে থাকা আবশ্যক। তো দেখো, সোফিয়া ফার্স্টে কী বলছে, হ্যালো মিস্টার ড্যান, হাউ আর ইউ? মিস্টার ড্যান, আই এম ডুইং ওয়েল অ্যান্ড ইউ? মানে এখানে হাউ আর ইউ, এখানে আই এম ফাইনের পরিবর্তে আই এম ডুইং ওয়েল দিতে পারো। এটা ব্যবহার করলে বাক্যটি সুন্দর হবে। এবং সে বলছে আমি ভালো আছি, এবং তুমি? সোফিয়া, নট মাচ, তেমন ভালো নেই। আই এম সিক, আমি অসুস্থ। এখানে তেমন ভালো নেই দিতে হবে, কারণ সে যেহেতু অসুস্থ তাই সে ভালো নেই। এখন দেখো, মিস্টার ড্যান বলছে সোফিয়া, লেট মি নো হোয়াট হ্যাপেন টু ইউ। সোফিয়া, আমাকে জানতে দাও তোমার কি হয়েছে। এখানে হোয়াট হ্যাপেন টু ইউ দিতে পারো, কিন্তু আমি এখানে বড় করে দিলাম যাতে বাক্যটা আরও সুন্দর হয় এবং একটু বেশি এক্সট্রা অর্ডিনারি হয়। সোফিয়া, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 weeks. আই ট্রাই টু রিকভার দিস। এখন দেখো, সোফিয়া প্রতি উত্তরে বলছে, আমি গত 2 সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি। আমি এটি রিকভার করার চেষ্টা করেছিলাম। তো দেখো, এখানে আইবের ফুল মিনিং হচ্ছে আই হ্যাভ। এখানে তোমরা ফুল মিনিং দিলে চাইলে দিতে পারো, নাহলে আমার মতো শর্ট মিনিংটাও দিতে পারো। তো দেখো, এই পুরো টেন্সটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, কারণ সে গত 2 সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছে, এর জন্য আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। তো দেখো, মিস্টার ড্যান বলছে, ওয়েল, if you want to recover this, you have to follow some rules, such as you have to take enough rest and take care of your health. শোনো, যদি তুমি এইটি রিকভার করতে চাও তাহলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে, যেমন তোমাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং তোমার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সোফিয়া এখন প্রত্যুত্তরে বলছে, উড ইউ লাইক টু প্রেসক্রাইব সাম মেডিসিনস? আপনি কি আমাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করতে আগ্রহী হবেন? মানে সে ভদ্রভাবে বলছে। এখানে উড ইউ লাইক টু দিলে সবচেয়ে বেটার হয় আর কি। এখন দেখো, মিস্টার ড্যান প্রত্যুত্তরে বলছে, ইয়েস ইনডিড। এখন দেখো, ইনডিড কিন্তু এটার মানেও কিন্তু অবশ্যই। এটার সিমিলার হচ্ছে অফকোর্স। অফকোর্স চাইলে ইউজ করতে পারো এখানে, আর না চাইলে ইনডিডও ইউজ করতে পারো, দুইটাই ইউজ করতে পারো। হিয়ার্স ইউর প্রেসক্রিপশন, এখানে তোমার প্রেসক্রিপশন। আই হোপ ইউ উইল ফলো দিস, আমি আশা করছি তুমি এটি ফলো করবে, মেনে চলবে। সোফিয়া এখন বলছে, শিওর মিস্টার ড্যান, থ্যাঙ্কস ফর ইউর হেল্প। অবশ্যই মিস্টার ড্যান, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। এখানে দেখো, আমরা জানি টু বাদে যে কোনো প্রিপারেশন বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে যেহেতু ইওর হেল্প আছে তাই আমি আইএনজি যুক্ত করলাম না, কারণ আপনার সাহায্য বোঝাচ্ছে। এখন দেখো, মিস্টার ড্যান বলছে, ইউর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এখন আমি দ্বিতীয় ডায়লগটি নিয়ে আসলাম, আর এটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাট স্কুল। এখানে কিন্তু দুজন শিক্ষার্থীকে থাকা আবশ্যক। এখানে দুজন শিক্ষার্থীকে থাকতে হবে, কারণ যেহেতু আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব, এটা তো টিচারের অনুমতি, যদি টিচার হয়ে থাকে তাহলে অনুমতি নিয়ে আর কি শেয়ার করতে হবে, আর যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে অনুমতির দরকার নেই। সুতরাং এটা ইনফর্মাল ওয়েতে তোমরা লিখতে পারো। তো দেখো, এখানে কিন্তু স্কুলের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে হবে, কোনো অপ্রাসঙ্গিক ইলিটারেট বিষয় নিয়ে কথা বলা যাবে না। দেখো, এখানে রায়ান বলছে, ফার্স্টে রায়ান আর মীরা, এরা দুজন হচ্ছে স্টুডেন্ট, এরা দুজনে হচ্ছে কলেজের স্টুডেন্ট। তো রায়ান বলছে, হাই মীরা, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? মীরা, তুমি এখানে কি করছো? মীরা, নাথিং, আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট আওয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল। কিছুই না, আমি শুধু চিন্তা করছি আমাদের স্কুলের প্রথম দিনটা। রায়ান এখন প্রত্যুত্তরে বলছে, হাউ বিউটিফুল দোজ ডেজ ওয়ার। I still remember this day.
I can't forget anymore. সেই দিনগুলো কতই না সুন্দর ছিল। এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করেছি। হাউ বিউটিফুল দোজ ডেজ ওয়ার। সেই দিনগুলো কতই সুন্দর ছিল। আমি এখনও সেই দিনগুলোকে মনে করি। আমি সেগুলো ভুলতে পারি না, কোনো মতেই ভুলতে পারি না। মীরা এখন বলছে, ডু ইউ রিমেম্বার আওয়ার স্কুল টিচার্স? দে ওয়ার সো কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। তো মীরা এখন তাকে প্রশ্ন করছে রায়ানকে, যে তুমি কি এখনও স্কুলের টিচারদেরকে মনে করো? তারা কত আন্তরিক এবং বন্ধুসুলভ ছিল। রায়ান, ইয়েস আই ডু। হ্যাঁ, আমি করি। At the first day of our school, I was too much scared. I was thinking about what would happen. But the teachers removed my fear. তো রায়ান বলছে, হ্যাঁ আমি করি, আই ডু। এখানে আই ডু দিতে পারো, কারণ আমরা ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলছি, কোনো ফর্মাল ওয়েতে বলছি না। সে আরও বলছে, স্কুলের প্রথম দিনে আমি খুব বেশি ভীত ছিলাম। আমি চিন্তা করছিলাম কী ঘটবে, কিন্তু সেখানকার টিচার আমার ভয়টাকে দূর করে দিয়েছে। মীরা, মি টু, আমিও। ডু ইউ রিমেম্বার আওয়ার স্কুল ফ্রেন্ডস? তুমি কি আমাদের স্কুলের বন্ধুদের মনে করো, এখনও মনে করো? তো এখন রায়ান বলছে, ও আই মিস দ্যাম। আমি তাদেরকে মিস করি। অ্যান্ড উই প্লেড আ লট। আমরা কতই না খেলেছিলাম এবং অ্যান্ড হ্যাড আ ফান টুগেদার। এবং আমরা কতই না মজা করেছিলাম। মীরা এখন বলছে, আই থিঙ্ক ইট ইজ সো মাচ ডিফিকাল্ট টু ফরগেট, বাট উই শুড স্টার্ট আ নিউ লাইফ অ্যাট কলেজ। উই হ্যাভ টু ডু ওয়েল অ্যাট কলেজ। তো মীরা বলছে, আমি মনে করি ভুলে যাওয়াটা খুবই কঠিন, কিন্তু আমাদের উচিত একটি নতুন জীবন শুরু করা কলেজে। আমাদের উচিত কলেজে এখন থেকে ভালো রেজাল্ট করা। তো রায়ান বলছে, অফকোর্স, অবশ্যই। ওকে, বাই মীরা। ঠিক আছে, বিদায় মীরা। মীরা এখন বলছে, বাই রায়ান, বিদায় রায়ান। এখানে কিন্তু লাস্টে বিদায় নিয়েছে তারা। তো আশা করি তোমরা এই দুইটি ডায়লগ খুব সহজে বুঝতে পেরেছো। চাইলে তোমরা এই দুইটি ডায়লগ আরও বড় করে লিখতে পারো। যেহেতু এটা ডায়লগ আর কনভারসেশন, তাই আমি একটু শর্টে লিখেছি। মিনিমাম তোমরা 2 পেজ বা 2 পেজের অর্ধেক লিখতে পারো, তাহলে সেটা বেটার হয় আর কি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের আরও কোন বিষয়ের আর কি দরকার আছে। যদি কোনো নতুন গ্রামার জানা দরকার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো প্যারাগ্রাফ বিষয়ক, কোনো লেখা বিষয়ক, রাইটিংয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো ভিডিও দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।